দলিল থাকা সত্ত্বেও চলতি মাসের মধ্যে ৫ ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি পরিপত্র ও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসব জমি অবৈধভাবে দখলে থাকলে তা ছাড়তে হবে এবং প্রয়োজন হলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, দলিল যার ভূমি তার এই ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও মালিকানা ও দখলের আইনি ভিত্তি নেই। যে ৫ ধরনের জমির দখল ছাড়তে হবে: নাম্বার ১, সাব কবলা দলিল। যেসব সাব কবলা দলিল উত্তরাধিকার বন্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো বাতিলযোগ্য। বঞ্চিত উত্তরাধিকারী আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে। নাম্বার ২, হেবা দলিল। যেসব হেবা দলিল দাতার সম্পূর্ণ মালিকানায় ছিল না, সঠিক প্রক্রিয়া গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে, সেগুলোও বাতিলযোগ্য। নাম্বার ৩, জাল দলিল। বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিলও বাতিল হবে যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন। নাম্বার ৪, খাস খতিয়ানি সম্পত্তি। সরকারি খাস খতিয়ানে থাকা জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকে, তবে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে। প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি লড়াইয়ে নির্দেশ দেওয়া হয়েছে। নাম্বার ৫, অর্পিত সম্পত্তি। যুদ্ধ পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না। এসিল্যান্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জমিজমা বিষয়ক এরকম তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।